নমস্কার, কেমন আছেন সবাই? সমাজ লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা দিয়ে মিনির 18 বছরের জন্মদিনের সেকেন্ড পার্টের ভিডিওটা শুরু করলাম। আজ 22 নভেম্বর, ফ্রাইডে। সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি অনুষ্ঠান হয়েছে সে তো আগের ভিডিওতেই দেখিয়েছি। আজকের সন্ধ্যের অনুষ্ঠানটা হবে পার্থদের বাড়িতে। সকাল থেকে পার্থ খুবই ব্যস্ত। ওদের বাড়িতে প্যান্ডেল, লাইট, ডেকোরেশনের লোকজন এসছে, সেখানে দাঁড়িয়ে থেকে পার্থ সব দেখিয়ে বুঝিয়ে শুনিয়ে দিচ্ছে। আমার যেহেতু গ্রাউন্ড ফ্লোরে ফ্ল্যাট, তাই ছাদে কোনো অনুষ্ঠান হলে ছাদ আর গ্রাউন্ড ফ্লোরে ওঠানামা করতে সবার খুব কষ্ট হয়। যেটা পার্থদের বাড়িতে খুবই সুবিধা, ওদের ফ্ল্যাটের ওপরেই ছাদ, যার জন্য ওঠানামা করতে কোনো কষ্ট হয় না। তাছাড়া কাকু কাকিমা সবাই চায় মিনি সব অনুষ্ঠানগুলো যাতে ওই বাড়িতেই হয়। মিনির আজ জন্মদিনের দিনও কলেজ ছিল। কলেজ থেকে ফেরার সময় ও আমার মাকে মানে ওর দিদাকে সাথে করে নিয়ে চলে আসে। আজ রাজা অফিস থেকে অনেকটা তাড়াতাড়ি চলে এসছে বাড়ির আর বাচ্চাদের ক্যাট ফুড নিয়ে। তারপর রাজা মিনিকে সাথে করে নিয়ে মন্দিরে পুজো দিয়ে ওকে পার্থদের বাড়িতে আগেই দিয়ে এলো। এখন সন্ধ্যে 7টা মতো বাজে। ও স্কুলের বন্ধুরা, তার মায়েরা অনেকেই চলে এসছে অনুষ্ঠানে। আমি একটা সঙ্গীতা বেচারা, এটা ভিডিও হচ্ছে গো। আমি ভিডিও করছি, আমি ছবি তুলতে পারবো না। ওদের অফিস শুরু হবে। আজ খুব ইচ্ছা ছিল শাড়ি পরার, কিন্তু এতটাই টায়ার্ড ছিলাম সেটা আর করে উঠতে পারলাম না। সেই জন্য একটা সুন্দর দেখে গাউন পরে নিলাম। অনেকবার অনেক ভিডিওতেই বলেছি আমার এই বন্ধুরা বহু বছরের সম্পর্ক। মানে এদের বাচ্চারা আর মিনি প্রায় ছোটবেলা থেকে, মানে 2-2.5 বছর বয়স যখন, তখন থেকে একই সাথে স্কুলে পড়াশোনা করেছে। প্রায় 16-17 বছরের সম্পর্ক আমাদের সাথে। তাই ওরা কাকু কাকিমা, পার্থ, রাজা সবার সাথেই খুব আন্তরিকভাবে মেলামেশা করে। মিনিকে আমাদের জীবনে ভগবান আশীর্বাদ হিসেবে পাঠিয়েছে। ও মুখ ফুটে কখনোই কিছু চায় না। তাই আমি, রাজা, পার্থ মিনির 18 বছরের জন্মদিনটা ওর মনের মতো করে করার চেষ্টা করেছি। তাই মনে হলো বাচ্চাদের যেহেতু জন্মদিনের অনুষ্ঠানটা, সেই কারণে বাচ্চারাই আজকের দিনটাতে থাক। তাদের সাথে টিচাররা আর গার্জিয়ানরাও ছিল, আর ছিল আমার কিছু কাছের মানুষজন। আর কাল স্যাটারডেতে আমাদের কিছু বন্ধুবান্ধব আর আমাদের রিলেটিভরা থাকবে। তাই মিনির জন্মদিনটা এবারে 2 দিন ভাগ করে নেওয়া হয়েছিল, যাতে সবাই সবার মতো করে আনন্দ করতে পারে। আজকের দিনটা কিন্তু সম্পূর্ণ বাচ্চাদের জন্য। যতই ওরা বড় হয়ে যাক, কলেজে পড়ুক, ওরা আমাদের কাছে সেই ছোট্ট বাচ্চাই রয়েছে। তাই আমি ওদের বাচ্চা ছাড়া কিছুই বলি না। চলে এসো। হ্যাঁ, জুতো চলে এসো।
নিচে নিচে কাস্টম ডিপার্টমেন্ট থেকে লাইন করে আমার ফোন করছে তোমার বাড়ি, হ্যাঁ মনে রাখবেন তুমি হচ্ছে কন্ট্রাক্টর, হ্যাঁ বিগ বিল্ডার। চেষ্টা করেছি কেমন থাকো এইটা নাকি সবার পছন্দ হয় না গেঞ্জিটা, এই গেঞ্জিটা। মিনির এবারে 18 বছরের জন্মদিনে অমিতাভদাকে পেয়ে আমরা সত্যিই খুব খুশি। উনি থাকেন অস্ট্রেলিয়াতে। জগদ্ধাত্রী পুজোর কিছুদিন পরই উনি ইন্ডিয়াতে এসছেন। প্রত্যেক বছর মিনির জন্মদিনের পর উনি এখানে আসেন, সেই জন্য জন্মদিনের সময় অমিতাভদা থাকতে পারেন না। ওটা তো একটু ভালো আছে, বলো তো উল্টো দিক দিয়ে করলে একটু সাদা সাদা লাগছে। বাহ, এই তো এবার ঠিক আছে। দিদিটা কে রে? এই যে লাল শাড়ি পরা। আর এই বাচ্চাটাকে? এই বাচ্চাটা নাকি বলছে বড় হয়ে গেছে। বাচ্চাটা বড় হয়ে গেছে। খুব ভালো লাগছে তোমরা। ও থ্যাংক ইউ বলো। বলেছি থ্যাংক ইউ। বাহ, আমার মিনি স্কুলের বন্ধুদের মায়েদের আমাদের এই বন্ধুদের গ্রুপটা খুব সুন্দর। আমরা একসাথে হলেই মজা করি। এখন যেমন রুমকির সাথে আমি করছি। এই বাবু খাচ্ছ তো সোনা? এই পুচকেটাকে বলেছে যখন রিক, এই বাবু যখন ও বাড়ি যাবে ওর মাকে একবার ফোন করতে বলেছে। সবাইকে বলে দিলাম মনে করে, হ্যাঁ আমাকে ফোন করেছিল। আচ্ছা এখানে যারা যারা গান জানো তাদের সাথে জন্মদিনে সেকেন্ড কেক কাটিং এর সময় ওর চারপাশে এত বাচ্চাদের ভিড় ছিল, আমরা কেউ ওর সামনেই যেতে পারিনি। আসলে আজকে বাচ্চাদেরই তো দিন, বাচ্চারা আনন্দ করছে দেখে আমাদেরও খুব ভালো লাগছে। এই অন্নপূর্ণা আর ওর মা তারা সন্তোষী মায়ের শুক্রবারের পুজো করে, তাই ওরা কেক খেলো না, কোনো খাবারও খায়নি। কিন্তু ছোটবেলা থেকে যেহেতু মিনির সাথে ওরা একসাথে পড়াশোনা করেছে আর খুব ভালো বন্ধুত্ব, তাই এই অনুষ্ঠানে কিন্তু ওরা এসে পুরোটাই মজা করেছে। সামান্য একটু মিষ্টি খেয়েছে, সেটাও যাতে ছানা না থাকে সেরকম। এখন প্রায় 9টা মতো বাজে। মিনি স্যারেরা, ম্যামেরা এবং তাদের ফ্যামিলির লোকজন সবাই এবার আস্তে আস্তে চলে এসেছে। তবে 2-1 ম্যাম স্যাররা আসতে পারলেন না তাদের শরীর খারাপের জন্য। তবে অনেক অনেক আশীর্বাদ মিনির জন্য পাঠিয়েছে। ঈশানি সামনে আয়।
আরে সবচেয়ে বড় বাচ্চাটাকে সামনে দে রে তোরা। হ্যাঁ এরকম গ্রুপ করে তোলে, এটা ভালো হয়েছে। পেছনে কে আছে? রিক দিক সামনে আয়, রিক আয়, রিক এদিকটা আয়। তরুণ সঙ্গের এই বাচ্চারা, ওদের একটা আলাদা গ্রুপ রয়েছে। সারা বছর ওরা দুর্গাপুজো থেকে শুরু করে বছরে যা যা অনুষ্ঠান হয় ওরা একসাথে সেলিব্রেট করে, যে কারণে ওদের একটা নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপই রয়েছে। আর মিনির এই বিডি মেমোরিয়ালের বাচ্চাদের যখন 2-2.5 বছর বয়স, তখন থেকে এই বাচ্চাগুলোর সাথে আর এদের ফ্যামিলির সাথে আমাদের সবার খুব ভালো সম্পর্ক। আজ যদিও অনেক বাচ্চাই আসতে পারলো না, তারা এডুকেশনের জন্য বাইরে চলে গেছে, কিন্তু তাদের মায়েরা এসছে মিনির জন্মদিন অ্যাটেন্ড করার জন্য। এখন ঘড়ি কাটা প্রায় 9:30 মতো বাজে। অনেকেই প্রায় চলে এসেছে, ডিনার করার প্রস্তুতি শুরু হয়েছে। আমাদের ফ্ল্যাটের মুনিয়া, আমি ওকে ভালোবেসে মুনিয়া পাখি বলি, খুব মিষ্টি মেয়ে। ওর ফ্যামিলিও সবাই মিলে চলে এসেছে। স্যার জগদ্ধাত্রী পুজোতে আসতে পারেননি, ওনার শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই মিনি জন্মদিনে আসবেন কথা দিয়েছিলেন। রবিনের শরীর খারাপ শুনছি এখন। হ্যাঁ অবশ্যই, একদমই তাই। এই দেখ একটা জিনিস বলছি, এখানে 100% অনুষ্ঠানে দেখেছি রঞ্জনদা, কিন্তু আর তুমি আগে সেই কি ভালোবাসতে খাওয়া দাওয়া করতে সেটা আর নেই। আমি আমার দাবি নিয়ে যাচ্ছি, দাও না না আমার দাও না। আরে বাবা আসো আসো আসো, আই মিনি, ও মিনি মামা এদিকে আসো, এদিকে আসো, নিয়েই আসতে হবে তো। এই বাচ্চাগুলো মিনির বিডি মেমোরিয়ালের 11-12 বন্ধুরা, খুব ভালো। ওরাও এখন অন্যান্য কলেজে চলে গেছে পড়াশোনার জন্য, কিন্তু এখনও ওদের সাথে খুব ভালো সম্পর্ক মিনির রয়েছে। এখন প্রায় 10টা মতো বাজে। পার্থর দাদা তীর্থদা আর ওর মেয়ে তনু, ওরাও ডিনার সেরে নিচ্ছে। ঘড়ির কাঁটা প্রায় 10:30। মিনির দাদা দিদিদের যাদের আসার বাকি ছিল তারাও চলে এসছে, আর 2-1জনও একটু বাদেই চলে আসবে। আজকে মিনির জন্মদিনের মেনুতে ছিল কড়াইশুঁটি কচুরি, কাশ্মীরি আলুর দম, ফিশ ফ্রাই, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, মিষ্টি পাঁপড়, এইসব। প্রত্যেকে খুব তৃপ্তি করে খেয়েছে। রান্নাও নাকি খুব ভালো হয়েছে। পার্থর পরিচিত ক্যাটারার, যারা নাকি জগদ্ধাত্রী পুজোতেও রান্নাবান্না করে। প্রত্যেকে কিন্তু জগদ্ধাত্রী পুজো মিনির জন্মদিনের রান্নার খুব প্রশংসা করলো। আজকে মিনির জন্মদিনের পার্টি ও খাওয়া দাওয়া বাচ্চারা খুব এনজয় করেছে।
প্রত্যেক বছর মিনির জন্মদিন ঘরোয়াভাবে হলেও 1 বছর, 5 বছর আর 18 বছরের জন্মদিন একটু ভালো করে বড় করে করার চেষ্টা করলাম। মিনির 1 বছর ও 5 বছরের জন্মদিনে আমার বাবা, আমার শ্বশুর শাশুড়ি, আমার কিছু আত্মীয় স্বজন যারা তখন ছিলেন, আজ তারা কিন্তু এই পৃথিবীতে নেই। তাই তারা যেখানেই থাকুক মিনিকে যেন সেখান থেকে অনেক আশীর্বাদ করেন। মিনির 18 বছরের জন্মদিনে রাজার বোন বুবলি আর তার ফ্যামিলি এবছর ইংল্যান্ড চলে যাওয়াতে ওরা কিন্তু থাকতে পারলো না। এটা একটু খারাপ লাগছে, তবে ভিডিও কলিংয়ে ওরা সবাই বারবার করে ফোন করছে আর কথা বলছে। মানে বিধি হিসাবে সমস্ত গাইড করা পাঠ্যদা আলাদা জন্মদিন শেষ হয় অমিতাভদা আসে, আর এবার জন্মদিনের 7-10 দিন আগে চলে এসেছে। চলে এসো। না তুমি আগে খাও। হ্যাঁ হ্যাঁ, বিরিয়ানি লাভার তো। অমিতাভদা রাজার এক দাদা, তিনি থাকেন ওয়াশিংটনে। প্রত্যেক বছর 3 মাসের জন্য ইন্ডিয়াতে এসে ট্রলি ক্লাবে থাকেন। রাজার সাথে দাদার প্রত্যেক দিনই ট্রলি ক্লাবে অনেকটা সময় দেখা হয়, কিন্তু এত ব্যস্ততার মধ্যেও দাদা কিন্তু আমাদের সাথেও ঠিক সময় বার করে দেখা করেন। অসম্ভব ভালো মনের মানুষ দাদা। অনেক ব্যাপারে উনি আমাদের গাইড করেন। ইন্ডিয়াতে এলে দাদার বিরিয়ানি চাপের থেকেও বাঙালি খাবার দাবার বেশি পছন্দ। এখন ঘড়িতে প্রায় রাত 12টা। গেস্টরা যারা এসেছিলেন তারা সবাই খুশি মনে বাড়ি চলে গেছেন। মিনিও খুব খুশি আজকে জন্মদিনের অনুষ্ঠানটাকে নিয়ে। কালকে বাড়িতে অনেক রিলেটিভরা আসবে। কালকে মিনির জন্মদিনের 2nd ডে। এখন বেশ টায়ার্ড লাগছে, শুতে হবে তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।